বিজেপির আমলে রাতাবাড়ির উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। বিজেপির দখলে আসার পর কংগ্রেসের ভাওতাবাজির দিন শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকারের কৃপায় উন্নয়নের জোয়ারে ভাসছে রাতাবাড়ি। আজ এক সাংবাদিক সম্মেলনের সাক্ষাৎকারে সনবিলের উন্নয়নে রাজ্য সরকারের 100 কোটি সহ বর্তমান সমষ্টিতে পাহাড় সম সরকারি টাকার নির্মাণাধীন কাজ প্রসঙ্গে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার। প্রসঙ্গত, রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার উন্নয়নে 3000 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে বিধানসভা এলাকায়। আর এইসব উন্নয়ন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি সরকারের বদান্যতায় সম্ভব হয়েছে বলে দাবি করেন বিধায়ক বিজয় মালাকার। এদিন বিধায়ক বলেন, সনবিলে বরাদ্দ হয়েছে 100 কোটি টাকা, আর সমষ্টিতেই চলছে মেডিকেল কলেজের কাজ। মহিলা কলেজ সমজেলা আয়ুক্তের কার্যালয় নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে 20 কোটি টাকা। স্টেডিয়ামের কাজ চলছে, 1000 আসনের প্রেক্ষাগৃহ সম্পূর্ণ হওয়ার পথে। 2টি আসামমালার কাজও নির্মাণাধীন। এছাড়া আরো অসংখ্য সড়ক, সেতু ইত্যাদি কাজ চলছে জোর গতিতে। আজ সংবাদ মাধ্যমে রাতাবাড়ি বিধায়ক উন্নয়নের নানা দিক তুলে ধরার পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক এবং রামকৃষ্ণনগর বিধানসভার 3 মণ্ডলের বিজেপি কর্মকর্তারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার আগে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে 3 মণ্ডলের কর্মকর্তা এবং জেলা বিজেপির সভাপতিকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকও করেন বিধায়ক বিজয় মালাকার। জানা গেছে, উন্নয়নের নিরিখে রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার 4 জেলা পরিষদ আসনে দলীয় প্রার্থীদের জেতানোর দায়িত্ব দলীয় কর্মকর্তাদের সমঝে দেন জেলা সভাপতি সহ বিধায়ক বিজয় মালাকার। আমাদের হাতে মন্তব্য রয়েছে বিধায়ক বিজয় মালাকারের, শুনবো বিস্তারিত। আপনারা জানেন যে রামকৃষ্ণনগর সমষ্টি বর্তমান রামকৃষ্ণনগর পুরাতন রাতাবাড়ি সমষ্টি, আর এই সমষ্টির জন্য স্বাধীনতার 75 বছর পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে উন্নয়নের এক ধরনের জোয়ার বলতে পারেন, জোয়ার বসছে। আমরা যদি দেখি এই রামকৃষ্ণনগর সমষ্টিতে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে মেডিকেল কলেজের মতন কাজ আমাদের এই সমষ্টিতে চলছে। আমাদের সমষ্টিতে যদি আমরা দেখি, আজ থেকে 5 বছর আগে আমরা যদি এই রামকৃষ্ণনগর সমষ্টির কথা ভাবি, তাহলে পেপার খুললেই, আপনারা দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করছেন, আপনারা জানেন বিষয়, যে এই পেপার খুললেই আমরা এই রামকৃষ্ণনগর সমষ্টিতে ম্যাক্সিমাম সময় দেখতাম যে মানুষ রাস্তা ব্লক করে ধানের গাছ লাগাচ্ছে। আর আজকের দিনে যদি দেখি, আমরা কোনায় কানায় মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে রাস্তাঘাট হচ্ছে। প্রথম আমার মনে আছে, আমি বিধায়ক হওয়ার পরে প্রথম রাতাবাড়ি সমষ্টিতে একসঙ্গে একই রাস্তা 42 কোটি টাকার শিলান্যাস আলিপুর জামওয়াল রাস্তায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তখন তৎকালীন পিডব্লিউডি মিনিস্টার ছিলেন, আসার পরে উনি করেছেন। আর পরবর্তী সময় যদি দেখি বিভিন্ন রাস্তার, আজকে আমি পুরো লিস্ট দেবো না, পরবর্তী সময় আপনাদেরকে লিস্ট দেবো। প্রায় আজকের দিনে আমার রামকৃষ্ণনগর সমষ্টিতে প্রায় 300 কোটি টাকার উপর রাস্তার কাজ কমপ্লিট হয়েছে। আর এই আসামমালার, আপনারা দেখেছেন এই যে আসামমালার কাজ চলছে, 100 কোটি টাকার রাস্তা আসামমালার কাজ আমাদের এই রামকৃষ্ণনগর সমষ্টিতে উন্নত মানের একটা স্টেডিয়ামের প্রায় 70% কাজ 12 কোটি টাকার নির্মিত, 12 কোটি টাকার স্টেডিয়ামের কাজ চলছে, প্রায় 70% কাজ। এই রামকৃষ্ণনগর সমষ্টিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে 17 কোটি টাকা মহিলা কলেজের কাজ প্রায় 90% হয়ে গেছে। আমি বিধায়ক হওয়ার পরে প্রায় 8-9 মাস ক্লিনিক করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন করেছিলেন, আর এটা শিলান্যাস করেছিলাম, প্রায় সম্পূর্ণ হয়েছে। আমরা যদি দেখি, রামকৃষ্ণনগর প্রেক্ষাগৃহ 1000 সিটের ক্যাপাসিটি, 9 কোটি টাকা প্রেক্ষাগৃহ, প্রায় 80% কাজ এই রামকৃষ্ণনগর সম্পূর্ণ হয়েছে। আমরা যদি রামকৃষ্ণনগর আপনারা জানেন কোর ডিস্ট্রিক্ট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কয়টা জেলায়, যে কয়টা সমষ্টিতে কোর ডিস্ট্রিক্টের ডিক্লেয়ার দিয়েছিলেন, এই শ্রীভূমি জেলাতে 2টা সমষ্টি কোর ডিস্ট্রিক্টের ডিক্লারেশন দিয়েছিলেন। এটা রামকৃষ্ণনগর সমষ্টি, এটা পাতারকান্দি সমষ্টি। আর এই পাতারকান্দি আর রামকৃষ্ণনগর সমষ্টিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে 19 কোটি টাকার অফিসের শিলান্যাস হয়ে গেছে। আপনারা দেখেছেন, এর 1-1.5 মাসের ভিতরে এটার আমরা ভূমি পূজন করব। উন্নত মানের বিল্ডিং হবে করিমগঞ্জ জেলায়, জেলা অফিসের এত সুন্দর, ডিসি অফিসের এত সুন্দর
থেকে সুন্দর বিল্ডিং আমাদের দাম। তবে আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাধীনতার পরে প্রথম কোনো মুখ্যমন্ত্রী, উনি প্রথম সনবিলে এসেছিলেন আজ থেকে 2 বছর আগে, তখন বড় ফ্লাড হয়েছে। আর এই প্রথম এবার বাজেটে 100 কোটি টাকা এই সনবিলের নামে মঞ্জুরি করেছেন যে ফিশারি ডিপার্টমেন্ট 100 কোটি টাকা এই সনবিলে কাজ করবে, যাতে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, এই সনবিলের উন্নয়ন। আর এই সনবিল থেকে যাতে শুধু বরাক ভ্যালি নয়, পুরা নর্থ ইস্টের মাছের যে ডিমান্ড যাতে আমরা ফুলফিল এই সনবিলের মাধ্যমে করব। আরও একটা প্রজেক্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছি, একটা গেস্ট হাউস আর একটা আম্বেদকরের পার্ক, আমরা আম্বেদকরের পার্ক তেজু সরকার, এটাও খুব শীঘ্রই টেন্ডার হবে সেখানে আসবে। আমরা যদি দেখি এই রামকৃষ্ণনগর সমষ্টিতে 4টা মডেল গার্ডেনে হাই স্কুল দিয়েছে আমাদের জগন্নাথ মহাপুর, প্রায় 1.5 কোটি টাকা, 1 কোটি 1.5 কোটি টাকার ব্রেক, প্রায় 60টা জগন্নাথ মহাপুর কমিউনিটির কাজ চলছে রাস্তাঘাটে। নতুন আরেকটা সুসংবাদ আপনাদের মাধ্যমে আমি দুলকচড়া অঞ্চলের নাগরিকদেরকে দেব। আমাদের রামকৃষ্ণনগর সমষ্টি 12.5 কিলোমিটার দুলকচড়া আনিপুর টু দুলকচড়া রাস্তা আসামমালা মোটামুটি স্যাংশনের পথে বলতে পারেন। প্রতিটা ডিস্ট্রিক্টে আপনারা বাজেটে দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে 25 কিলোমিটার আসামমালার রাস্তা দেবেন। তো করিমগঞ্জ শিবভূমি জেলায়ও 25 কিলোমিটারের রাস্তা দিয়েছে। যাই হোক, আমাদের এই অঞ্চল থেকে আপনারা জানেন আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণদাকে মন্ত্রী দিয়েছেন আর ওনাকে পিডাব্লিউডির একটা পার্টের দায়িত্ব দিয়েছেন। তখন আমি আমাদের কৃষ্ণদা এবং আমাদের গার্জিয়ান মিনিস্টার খুশিত এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলব যে দাদা এই যে 25 কিলোমিটার যাতে আমরা 2 MLA যাতে অর্ধেক নিতে পারি। তো যাই হোক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে মন্তব্য করেছেন যে 12.5 কিলোমিটার এই 12.5 কিলোমিটার আগামী দিনে 2-2.5 মাসের ভিতরে টেন্ডার হবে। মানে ফুল পয়েন্টও আশা করি আমি নিবিয়া অবধি পৌঁছবে। নিবিয়া না পৌঁছলেও আমাদের পাখি বাবার আশপাশে আসামমালা বড় রাস্তা হবে। আমরা যদি দেখি, আপনারা দেখবেন আজ থেকে 5 বছর আগে এই আলিপুর টু জঙ্গল রাস্তা 3.5 মিটারই রাস্তা ছিল, একসঙ্গে 2টা স্কুল 5 MLA হওয়ার পরে যখন এই রাস্তা দিয়ে যেতাম একটা ট্রাক আসলে আমি দাঁড়িয়ে থাকতে হতো একটা বড় জায়গা দেখে যাতে আরেকটা। পরবর্তী সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পিডাব্লিউডি মিনিস্টার ছিলেন, 42 কোটি টাকার, আগে বললাম 42 কোটি টাকা স্যাংশন দেওয়ার 5.5 মিটার এই রাস্তা হয়, 5 বছর 2 মিটার। আর এখন এই রাস্তা ডবল লেন হবে আসামমালা। আবারও আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।